দারুণ একটা এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আগে আমি কখনো করিনি। এখান থেকে তোমরা গঙ্গাটাকে যেমন উপভোগ করতে পারবে, আমি এনজয় করলাম, একদম আলোকময় পরিবেশ হয়ে গেছে একদম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যুর ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বাঙালি, আমরা যেমন খেতে ভালোবাসি তেমন ঘুরতেও ভালোবাসি। তো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি গঙ্গা ভ্রমণে। তবে এই ভ্রমণটা কিন্তু একটু অন্যরকম হবে। আমরা আজকে ভ্রমণ করব কলকাতারই একটা হেরিটেজ ক্রুজে করে। আর এই ভ্রমণের যাবতীয় ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই গঙ্গাবক্ষে ভ্রমণ করার জন্য আমাদেরকে পৌঁছে যেতে হবে মিলেনিয়াম পার্ক। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা বারাসাত থেকে শিয়ালদা স্টেশনে এসেছি। এখান থেকে আমরা বাস ধরবো। আমরা বাসে করে চলে যাব বিবাদীবাগ। ওখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট সময় লাগবে আমাদের মিলেনিয়াম পার্কে পৌঁছাতে গেলে। আর যারা মনে করছো যে সরাসরি তোমরা ট্রেনে করে যাবে, তাহলে মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে তোমাদেরকে উঠতে হবে, নামতে হবে বিবাদীবাগ স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে একটুখানি গেলেই তোমরা পৌঁছে যাবে মিলেনিয়াম পার্কে। আর যদি কেউ মেট্রো ধরে আসতে চাও, তাহলে তোমাদেরকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রালে তোমাদেরকে নামতে হবে। সেখান থেকে তোমাদেরকে ক্যাব বুক করে হোক বা বাসে করে হোক তোমরা কিন্তু মিলেনিয়াম পার্কে পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, আমরা কিন্তু নেমে গেছি বিবাদীবাগ। শিয়ালদা থেকে বাসে করে আমাদের আসতে মোটামুটি মিনিট 15 সময় লেগেছে। এইখানে একটা এই 3 রাস্তার জাংশন রয়েছে। এই জাংশন থেকে ডান দিকে গিয়েই কিন্তু উল্টো দিকের ফুটপাতে চলে যেতে হবে। চলে গেলেই আমরা মিলেনিয়াম পার্কে ঢুকে যাব। তো চলো আমরা এখন মিলেনিয়াম পার্কে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মিলেনিয়াম পার্ক। এই যে দেখতে পাচ্ছ মিলেনিয়াম পার্কের গেট। আর এই গেটের পাশেই কিন্তু কলকাতা হেরিটেজ যে রিভার ক্রুজ তার টিকিট কাউন্টার। আমরা এখান থেকেই টিকিট কাটবো। আমরা টিকিটটা কেটে নিচ্ছি। টিকিটটা কেটে তারপর তোমাদেরকে কিভাবে কোথা থেকে যেতে হবে সেগুলো পরে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, টিকিট আমরা কেটে নিয়েছি। আমাদের টিকিট ভাড়া পড়েছে 169 টাকা করে পার পার্সন। ঠিক 5:45টার সময় আমাদের এখানে চলে আসতে হবে। তো বন্ধুরা, আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আমরা অনেকটা আগেই আজকে চলে এসেছি। তো আমরা এখন এই যে মিলেনিয়াম পার্ক রয়েছে, মিলেনিয়াম পার্কে ঢুকবো। মিলেনিয়াম পার্কটা একটুখানি ঘুরবো। আর এই মিলেনিয়াম পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, সবাই এখানে ঢুকতে পারবে। তো আমরা এখন মিলেনিয়াম পার্কে যাচ্ছি। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এই গঙ্গাবক্ষে যে হেরিটেজ রাইডটা হয়, এই রাইডের টাইমিংটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। সোম থেকে শুক্রবার এর টাইমিং হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। আর শনি রোববার এবং যে কোনো গভর্নমেন্ট হলিডেজে এই টাইমিং হচ্ছে দুটো টাইমে হয়। একটা হচ্ছে বিকেল 5টা থেকে হয়, আর একটা হয় সন্ধ্যে 6:45 থেকে। আর মোট কিন্তু 1.5 ঘন্টা এখানে ঘোরানো হয় গঙ্গাবক্ষে। তো আমরা আজকে বিকেল 5টার যে রাইডটা রয়েছে, আজকে আমরা শনিবার এসেছি, বিকেল 5টার রাইডটা আমরা নেব। আমরা 4:45টায় গেটের সামনে পৌঁছে দেখি বেশ লম্বা লাইন। জানতে পারলাম মোটামুটি আধ ঘন্টা আগে থেকেই লোকজন লাইনে দাঁড়াতে শুরু করে। তাই তোমরা চেষ্টা করবে 4:45টার আগেই গেটের কাছে পৌঁছে যাওয়ার। বন্ধুরা, আমরা এখন জেটিতে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আমাদের ক্রুজ। একটু পরেই কিন্তু আমাদের এই রাইড শুরু হয়ে যাবে। সো এই হচ্ছে ফার্স্ট লুক। এটা দোতলা একটা ডেক, ওপরে গান বাজনাও চলছে। আমরা এখন ক্রুজের ভেতরে যাব। ক্রুজের নিচতলায় সুন্দরভাবে বসার আয়োজন করা রয়েছে, যেখানে বসে তোমরা প্রকৃতিকে উপভোগ করতে পারবে।
তো হেরিটেজ ক্রুজে ঢুকেই বাদিকে এরকম একটা ফুড স্টল রয়েছে, এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপসের খাবার দাবার এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দাদা আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে যদি একটুখানি বলে দেন। আমাদের চিকেন পকোড়া আছে, ফিশ চপ আছে, ভেজ চপ আছে, ডিমের টেবিল আছে। আচ্ছা, 30 টাকা পার হেড, 30 টাকা পার পিস। আচ্ছা, চিকেন পকোড়া 6 পিস 150 টাকা। চিকেন পকোড়া 6 পিস 150 টাকা। আর এগুলো কি সব চপের আইটেম? আর ডিমের চপ আছে, ভেজ চপ আছে, ফিশ চপ আছে। আচ্ছা, আর এখানে চা বা কফি চা আছে 20 টাকা করে। চা 20 টাকা। আচ্ছা, ওকে। কোল্ড ড্রিঙ্কস আছে, লস্যি আছে 40 টাকা করে। কোল্ড ড্রিঙ্কস লস্যি সব 40 টাকা। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস 25 টাকা। 25 টাকা, ওকে। তো বন্ধুরা, পরন্ত বিকালে বেশ একটা মনোরম পরিবেশ। আমার এইদিকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর ওই পাশটায় কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এখানে সিঁড়ি করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলায় যাব। দোতলার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমরা এখন দোতলায় যাচ্ছি, চলো তোমাদেরকে দোতলাটা ঘুরিয়ে একটু দেখিয়ে আনি। বন্ধুরা, এই হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। আমরা এখন দোতলায় উঠছি। বন্ধুরা, আমরা এখন এই হেরিটেজ রিভার ক্রুজের দোতলায় চলে এসেছি। দোতলায় এখানে একটা এরকম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর লোক এখানে রয়েছে, আর এখানে লাইভ মিউজিক হচ্ছে। আমরা পরিবেশটাকে এনজয় করছি, তোমরা ওই পরিবেশটাকে এনজয় করো। দারুণ একটা এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আগে আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম এই ক্রুজে আসলাম। দুর্দান্ত লাগছে। আমাদের ক্রুজ এগিয়ে চলেছে তার নিজের ছন্দে। পরন্ত বিকেলের সোনালী রোদ গঙ্গার বুকে সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। আর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম দ্বিতীয় হুগলি সেতুর দিকে। কিছুটা এগোতেই চোখে পড়ল মিলেনিয়াম পার্কের একটা অংশ, ফ্লোটেল এবং ইডেন গার্ডেন্সের ফ্লাড লাইটগুলো। ততক্ষণে লাইভ মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেছে ক্রুজের যাত্রীরা। এখন এগিয়ে চলেছি আমরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে। অসাধারণ একটা পরিবেশ। এতক্ষণে আমরা প্রায় দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের ক্রুজ দ্বিতীয় হুগলি সেতুর কিছুটা আগেই ডান দিকে ঘুরে এগিয়ে চলল হাওড়া ব্রিজের দিকে। সূর্য ততক্ষণে অস্তাচলে, আর সূর্যের শেষ আলো জানান দিচ্ছে সন্ধ্যা নামতে চলেছে। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর গঙ্গার বুকে ভেসে বেড়াচ্ছে অজস্র ছোট বড় জাহাজ, নৌকা ইত্যাদি। আর একটু এগোতেই চোখে পড়ল আরও একটা ভাসমান ক্রুজ, তবে এটা কিন্তু একটু অন্য ধরনের। যেতে যেতে চোখে পড়ল রামকৃষ্ণনগর ঘাট, যেখানে নিয়মিত গঙ্গা আরতি হয়। এবার একে একে আমরা দেখতে পেলাম নিমতলা মহাশ্মশান, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি এবং ভূতনাথ মন্দির ও তার লাগোয়া ঘাট। নিমতলা শ্মশানের কাছে আসতেই ক্রুজের গান বাজনা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার হাওড়া স্টেশনকে পেরিয়ে আমরা এগিয়ে চললাম হাওড়া ব্রিজের দিকে। এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে বহুবার গেলেও এই প্রথমবারের জন্য এগিয়ে চললাম হাওড়া ব্রিজের নিচ দিয়ে। ভাবতে অবাক লাগে কিভাবে মাঝখানে কোনো পিলার ছাড়াই এই ব্রিজ সেই ইংরেজ আমল থেকে একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে গঙ্গার ওপর। নাচে গানে তখন ক্রুজের পরিবেশ জমজমাট। সন্ধ্যা হতেই গঙ্গার দুপাশে আলো জ্বলে উঠল, সে এক অপরূপ দৃশ্য। এখানে দোতলায় যেটা রয়েছে, দোতলায় কিন্তু একটু ওভার ক্রাউডেড, দোতলায় গান বাজনা হচ্ছে। তো কেউ যদি এই পরিবেশটাকে এনজয় করতে চাও, তাহলে আমার যেটা ভালো লেগেছে এই নিচতলাটাই কিন্তু বেটার। এখান থেকে তোমরা গঙ্গাটাকে যেমন উপভোগ করতে পারবে, তার চারিপাশে যেগুলো রয়েছে এই পরিবেশটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে।
এই পরন্ত বিকালে চায়ের চমক করছি আর এত সুন্দর গঙ্গাবক্ষে ঘুরে বেড়াচ্ছি। এই এক্সপিরিয়েন্সটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। ক্রুজের দোতলায় বসেও পছন্দ মতো খাবার অর্ডার করা যায়। আমি তো কি এক্সপিরিয়েন্স হলো এই রাইডটা করে বল? রাইডটা করে তো খুবই ভালো লাগলো। গঙ্গার ওপর দিয়ে মোটামুটি ঘন্টাখানেক আমরা ঘুরলাম, খুবই ভালো। যাওয়ার থেকে ফেরার সময়টা আমার বেশি ভালো লাগলো। সন্ধে হয়ে এসছে, চারিদিকে আলোর যে একটা দারুণ সুন্দর একটা পরিবেশ, এটা এখান থেকে দেখা গেল। মানে এই যে সন্ধিক্ষণটা, দিন থেকে সন্ধ্যা হচ্ছে, এটা কিন্তু একটা দারুণ মুভমেন্ট। গঙ্গাবক্ষে এরকম একটা সময় কাটানো জাস্ট একটা প্লেজার অ্যাকচুয়ালি। তো আমরা সেটা এনজয় করলাম, উপভোগ করলাম। তো শুধু আমরা না, আমরা এখানে যেটা দেখলাম যে এখানে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্করাও খুবই আনন্দ করলো, মানে উপভোগ করলো পরিবেশটাকে, খুবই ভালো। এবং পুরনো কলকাতার যেটা হচ্ছে, আমরা যাওয়ার সময় যেটা দেখলাম, পুরনো কলকাতাটা অনেকটাই এখান থেকে দেখা গেল। ওকে, চলো এনজয় করো আমাদের সঙ্গে। ফাইনালি আমি নিজেকে আর সামলে রাখতে না পেরে সবার সঙ্গে এনজয় করলাম একটা দারুণ সময়। ঘড়িতে তখন 6:30 বাজে। ক্রুজ এসে দাঁড়ালো ফেরিঘাটে। তো হেরিটেজ ক্রুজে করে গঙ্গা ভ্রমণ আমাদের আজকে এখানেই শেষ হলো। আজকে আমরা বিকেলবেলা খুব ভালোভাবে এনজয় করলাম, দারুণ একটা ক্রুজ সফর আমরা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেল ট্যুর ভাইবস।